নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আমি আজ রান্না করব ঝিঙে দিয়ে টাটকা মাছের ঝোল। রান্না করার জন্য আমি এখানে টাটকা কাতলা মাছের 4 পিস নিয়েছি ও নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেব। তেল দেওয়ার আগে শুকনো কড়াইটাকেই আমি খুব ভালো করে গরম করে নিই, তারপর তেলটা দিই আর তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই, তাহলে মাছ ভাজতে গেলে আর লেগে যায় না। তেলটা ভালো করে গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাছ ভেজে নেব। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর হাফ টিস্পুন গোলমরিচ। গুঁড়ো মশলাও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমি তৈরি করে নিলাম। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা একটা। ফোড়নের মশলাটাকে ভেজে নেব। দিচ্ছি, যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটাকে প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলু ভাজা হলে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে 1 মিনিট ভেজে নেব। দিলাম, আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নুন হলুদটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর অল্প ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। নুন হলুদ দিয়ে সবজিটাকে অল্প ভেজে নেওয়ার পর জিরে ধনে গোলমরিচের যে মশলাটা বানিয়ে নিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সবজির সাথে 1-1.5 মিনিট ভেজে নেব। এখন মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে এটাকে রান্না করব যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়। সেই সময় কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে প্রথমে বড়িগুলো দিয়ে একটু গরম করে নেওয়ার পর অল্প তেল দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়ি বেশ লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এদিকে দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজা বড়ি আর ভাজা মাছ দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে 4-5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটাও ঘন হয়ে যাবে আর মাছ আর বড়িও সেদ্ধ হয়ে যাবে। গরমের দুপুরে সাদা ভাতের সাথে এমন মাছের ঝোল থাকলে দুপুরের খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হয়।